ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतित्वानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो नमः। ভগবানের যে প্রাকৃত সৃষ্ট, সেই প্রাকৃত সৃষ্টির মধ্যে মানবের স্থান সর্বোচ্চ। অপ্রাণী থেকে স্বতন্ত্র সৃষ্ট প্রাণীগণের মধ্যে আকারগত, দৈর্ঘ্য, বর্ণগত সৌন্দর্য, শরীর বল, সহিষ্ণুতা, এই সমস্ত বিচারে মানবের স্থান সর্বোচ্চ না হলেও মানস বলে মানব অপর সৃষ্ট জীবগণের থেকে শ্রেষ্ঠ। ভগবৎ সেবা পর ব্যক্তিগণ বলেন মানব জীবন সুদুর্লভ এবং অর্থদ। এমনকি দেব বা মানব ইতর যে অপরাপর জীবন অপেক্ষা মানব জীবনই অধিকতর প্রয়োজনীয়। মানবের শ্রেণীগত বৈষম্য বিচারে আমরা দেখতে পাই যে কিছু মানুষ যথেচ্ছাচারকেই মানব জীবনের ফলরূপে গ্রহণ করেন। তাদৃশ আচার অপরের সুবিধার হরিজনক বিবেচিত হওয়ায় দুঃখ ও ক্লেশ প্রদানের পরিবর্তে কোনো কোনো মানব সমজাতীয়ের ইন্দ্রিয়জ সুখকে নীতিপুষ্ট সদাচার বলে থাকে। এরই নামান্তর সৎকর্ম ফলভোগ। ভক্তি ভোগ্য বিচারে ইন্দ্রিয়জ যে সুখ, সেই ইন্দ্রিয়জ সুখকে নিত্য অধিষ্ঠানের অসদ্ভাব বিবেচিত হওয়ায় ইন্দ্রিয় তচ্চেষ্টা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহের সমন্বয় প্রয়াস ফলভোগের পরিবর্তে ফলত্যাগের উপায় উদ্ভাবন করে। এরই নামান্তর অদ্বৈজ্ঞান বা নির্বেদ ব্রহ্ম অনুসন্ধান। ইন্দ্রিয় তর্পণ মূলেই যথেচ্ছাচার এবং সৎকর্ম ফলভোগের বিচার আশ্রিত। ইন্দ্রিয় তর্পণে জাড্য থেকে নির্বিশিষ্ট জ্ঞান এবং জাড্য পরিত্যাগ করলেই সর্বেন্দ্রিয় দ্বারা সচ্চিত আনন্দময় যে ভগবৎ বিগ্রহর সবিশেষ নির্মল জ্ঞানত্ব সেবার উদয় হবে। একেই বলে ভক্তিযোগ, একেই বলে ভক্তি। ভক্ত সর্বসদ্গুণ সম্পন্ন, হেয় গুণজাত থেকে তিনি নিরপেক্ষ এবং
সর্বভূতে সমদয় বিশিষ্ট। এই জন্যই শাস্ত্র বলেছেন, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্ত ভগবানে প্রেম বিশিষ্ট, প্রীতি বিশিষ্ট এবং সর্বজীবে তার মিত্র বুদ্ধি বলে তিনি শান্ত। গুণগত যে বৈষম্য, সেই গুণগত বৈষম্যভেদে মানুষ পরস্পর বিভিন্ন রুচি বিশিষ্ট, কিন্তু ভক্তের সমদর্শনে গুণগত বৈষম্য সেখানে নিরস্ত হয়েছে। ভগবত ভক্তির স্বরূপ বোধের যে অভাব, সেই বোধের অভাবেই সনাতন ধর্ম বা আত্মধর্ম অনুশীলনে নানা রকম মতভেদ উপস্থিত হয়েছে। অদ্বৈ জ্ঞান ভগবানে সেবানিরত মুক্ত জীবগণের প্রেম সেবায় গুণগত ভেদের হেয়তা ও অসম্পন্নতা নাই। জীবের আত্মবৃত্তি উন্মেষিত হলে তাতে অনিত্য, অজ্ঞান বা নিরানন্দের অধিষ্ঠান লক্ষিত হয় না। যেখানে ওইগুলি বর্তমান, সেখানেই অভক্তি বা অনাত্ম চেষ্টার বশীভূত হরিসেবা বিমুখ জৈব প্রতীতি, সেটাকে কখনোই জৈব ধর্ম বলা যাবে না। জৈব ধর্মের অপর নাম বৈষ্ণব ধর্ম। জৈব ধর্ম নিত্য অনিত্য ভেদে নানা প্রকার প্রতীত হলেও স্বরূপের যে ধর্ম, সেই স্বরূপ ধর্মে বৈষম্য নাই। প্রাকৃত অভিজ্ঞতা বশে ইন্দ্রিয় তর্পণ মুগ্ধ বদ্ধজীব উপাদেয় নিত্য চিদ্বৈচিত্র্য চিদ্বিলাসকে জড়বৈষম্য শব্দের সহিত সমাগান করে যে ভ্রমে পতিত হন, সেটাকে জৈব ধর্ম বলা যাবে না। শ্রী চৈতন্যদেব যে দেশে, যে প্রদেশে, যে বিভাগে ভগবানের নেতৃত্বে নিজের প্রাকট্য প্রদর্শন করেছিলেন, সেই গৌড়ে, সেই নদিয়ায় তার উপাস্য বস্তুর ইচ্ছায় তারই অনুগমনে আবির্ভূত হয়েছিল। শ্রী চৈতন্য শ্রীয় প্রকটকালে পার্শ্বদ সমেত দ্বারা নানা প্রকারে সুদুর্লভ প্রেমভক্তির কথা জগতের নানা শ্রেণীর নিকট তিনি উপস্থাপিত করেন। কালপ্রভাবে চৈতন্যদেবের মনোভীষ্ট প্রচারক বৃন্দ প্রপঞ্চ থেকে যখন নিত্যলীলায় প্রবেশ করলে, পর গৌর বা গৌরীয় গগন ভোগ ও ত্যাগের নিবিড় অন্ধকারের ঘনঘটায় গৌরবিহিত কীর্তন কিরণ বঞ্চিত হয়ে আবৃত হয়। গৌর গগনের সূর্য, চন্দ্র ও উজ্জ্বল তারকারাশি একে একে লোকলোচনের অন্তরালে স্ব স্ব জ্যোতির্বিম্ব প্রদর্শনে বিরত হলে মেঘাবৃত আকাশে বিদ্যুৎ আলোক ব্যতীত অজ্ঞান অন্ধকার
বিদৃত করবার অন্য উপায় ছিল না। কালের ব্যবধানে সৌর পঞ্চবর্ষাধিক শত বর্ষান্তে নদিয়া জেলার অন্তর্গত বীরনগর গ্রামে শ্রী গৌর নিজজনের আবির্ভাব কাল ঘটে গৌরী ও গগনতল আবার প্রদ্ভাসিত করেছিল। এই জন্য বৈষ্ণবের গুণের কথা বলতে গিয়ে চৈতন্য চৈতামৃত সেখানে বললেন, সর্বমহাগুণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্ত কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে, সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিগদর্শন।